যখনই কোনো জায়গা থেকে কোনো পেজ থেকে তুফান টু কেন্দ্রিক কিছু একটা বিষয় পোস্ট হয়, কমেন্ট সেকশনে একটা প্রশ্ন কমন, 90% সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা প্রশ্ন করে, এই সিনেমাটা এই বছরেই আসছে, সোর্স কি? এই সিনেমাটা আগামী বছরেই আসছে, সোর্স কি? না, এই বছরে তুফান টু আসার সম্ভাবনা নেই, বাট আগামী বছর একটা সম্ভাবনা থাকলেও তো থাকতে পারে। কুরবানি ঈদ মেগাস্টার শাকিব খান এক্স্যাক্টলি কাকে দিয়েছেন এটা আমরা এখনো তো জানি না, কিন্তু চারিদিকে এমন খবর তো রটেছিল যে কুরবানি ঈদে তুফান টু আসছে। আমি কেন এই কথাটা বলছি জানো? আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো, আহানাফস রিভিউ এর তরফ থেকে আমি নিঃস্বর একটি ফ্যানমেড পোস্টারের রিয়াকশন করেছিলাম। সেই আহানাফস রিভিউ তারা দুর্দান্তভাবে তুফান টু এরও একটা ফ্যানমেড পোস্টার তৈরি করেছে, দুর্দান্তভাবে, একদম ইউনিক একটা পোস্টার। আমি পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, গলি বিন গনি, মানে তুফানের ক্যারেক্টারটাকে আমরা যে নামে দেখতে পেয়েছিলাম, গলি বিন গনি ওরফে তুফান, নিচে তার ঠিক নিচে লেখা আছে তুফান টু লোডিং। এই যে লোডিং কথাটা, সেই লোডিং কথাটার পরেই কমেন্ট বক্স ছেয়ে গেছে, সোর্স কি? সোর্স কি? তুফান টু যে লোডিং, এটা কোথা থেকে জানতে পারলেন? আমার মনে হয় কি জানো, তুফান টু এতটাই অ্যান্টিসিপেটেড একটা সিনেমা না, আমরা আসলে প্রত্যেকেই চাইছি যে নেক্সট ইয়ার এই কাজটা আসুক। তো সেই কারণের জন্য আমরা আমাদের মতন করে কথাবার্তা বলার বা ফ্যানমেড পোস্টার তৈরি করার চেষ্টা করে যাচ্ছি কনস্ট্যান্টলি। যাই হোক, এবার ফ্যানমেড পোস্টারটা নিয়ে কথা বলি। এখানে আমরা তুফানের ক্যারেক্টারটাকেই দেখতে পাচ্ছি, ব্যাক পোর্শনটা দেখতে পাওয়া যাচ্ছে, হাতে একটা গান দেখতে পাওয়া যাচ্ছে, প্রচন্ড আহ কি বলবো, একটা ব্রুটাল অথচ ফুল সোয়াগ ওয়ালা একটা অ্যাটিটিউড নিয়ে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে আছেন, এবং পুরো পোস্টারটা জুড়ে যেটা চোখে পড়ছে সেটা রেড কালার দিয়ে লেখা গালিব ইন গনি। যে ব্যাপারটাকে যেভাবে একটা থিম্যাটিক পোস্টার তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এটাকে খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। দেখো, তুফানের গল্পটা যেখানে গিয়ে শেষ হয়েছিল, অনেকেই কনফিউশনের মধ্যে আছে এখনো, এক্স্যাক্টলি কাকে আমরা শেষ হতে দেখলাম। ওই ব্লাস্টিংটা যে আমরা হতে দেখলাম, তারপরে একটা হসপিটালের দৃশ্য দেখতে পেলাম, একজনকে আমরা দেখলাম তিনি ফ্লাইটে করে বেরিয়ে গেলেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো। চঞ্চল চৌধুরী দেখা করতে এলেন হসপিটালে কার সঙ্গে? পুরো কেচে গন্ডুস, মানে আমরা কেউ জাস্ট ভাবতে পারছি না যে অ্যাকচুয়ালি কি হলো শেষটা। অনেকে অনেকের মতন করে প্রেডিক্ট করেছেন, দ্যাটস ইট। রাইহান রাফি একমাত্র জানেন তিনি কিভাবে তুফান টু এর গল্পটাকে এগিয়ে নিয়ে যাবেন। তবে গল্পটা ভালো হওয়া খুবই জরুরি, যেহেতু মেগাস্টার শাকিব খান এই সিনেমার নায়ক। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লাগলো এই পুরো বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখো, মেগাস্টারের এখন সিনেমা কেন্দ্রিক আপডেট তো সেভাবে নেই। মেগাস্টার শাকিব খান বাংলাদেশে না ফেরা পর্যন্ত সেভাবে সিনেমার আপডেট আসবে বলেও আমার খুব একটা মনে হচ্ছে না। তাই আমরা মেগাস্টারকে নিয়ে আলোচনা করা তো বন্ধ করব না, এবং ওনার সিনেমা নিয়ে আলোচনা করব। যে কারণে কন্টেন্ট পেতে হয়তো কষ্ট হচ্ছে, বাট চেষ্টা তো আমরা করেই যাব। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।